সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি খুব ভালো আছে, খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠেছি, লাইন নেই, কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তো ইলেকট্রিক চলে গেছে, ইলেকট্রিক নেই। তো রাতে ভালো ঘুম হয়নি। আর এই যে ছোটো পুজোটা আমার কোলে ঘুমিয়ে আছে, এই যে ঘুমিয়ে আছে কোলে, আর আমি সোফায় বসে আছি। মেয়ে করছিল রান্না বান্না হয়ে গেছে, এখন বিছানা টিছানা তুলতে গেছে। রান্না করে সকালেই রান্না হয়ে যায়, যেহেতু জামাই খেয়ে কোর্টে যায়, রান্না হয়ে গেছে, কোর্টে চলে গেছে। মেয়ে ঘরে বিছানা তুলছে, আর আমার জন্য জল, এই যে আপেল সাইডার ভিনেগার দিয়ে জল করে দিয়ে গেছে। তাকে জল দিয়ে গেছে, আপেল সাইডার ভিনেগার আমি খাই, জল দিয়ে গেছে, খাচ্ছি, খাবো। এখন একটু গরম আছে, পরে খাবো। আর বড়টা ঘুরপাক খাচ্ছে, কারেন্ট নেই, ভালো লাগছে না, বোরিং লাগছে। ল্যাপটপ দেখে, ফোন দেখে, পড়াশোনা সেভাবে এখনো চালু হয়নি, স্কুল থেকে বই টই দেয়নি, ওই জন্য বিরক্ত হয়ে যাচ্ছে। তো ওই যে ঘুরছে, নাড়ু নাড়ু ঘুরছে, নাড়ু দেখেছো তো, নাড়ু ঘুরছে, নাড়ুটা নাড়ামুন্ডু চুলে হাত দিয়ে আবার এরম করে ঠিক করছে চুলটা। তো চলো আমি জলটা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। নান রুটি খাবে বলছে, তো আমি নান রুটি বানাতে যাচ্ছি। কারণ কালকে ইলেকট্রিক ছিল না, কাল রাতে বানাবার কথা ছিল, বানানো হয়নি, তো আজকে বানাচ্ছি। এই যে দেখো, টক দই নিয়ে নিয়েছি, এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, এখানে চিনি, এখানে নুন, আর এই যে ময়দা নিয়েছি, মাখিয়ে নেবো। আর এখানে একটু জল গরম বসিয়ে দিয়েছি, অল্প জল গরম লাগে, বেশি লাগে না, দই দিয়েই বেশিটা মাখা হয়ে যায়। আর এখানে চায়ের জল রেডি করে রেখেছি, এখনও চা খাইনি, চা খাবো। আটা মাখিয়ে রেখে দিলে আবার 8 ঘন্টা রেখে দেওয়ার পরে বানাতে হয়, তো ওই জন্য এখন আটাটা গরম জল একটু লাগবে, মাখিয়ে রেখে দেবো, দিয়ে তারপর চা খাবো, তারপর রুটি সেঁকবো। অনেকদিন ধরে খাবে বলছে, বায়না করছে। আমি আমাদের বাড়িতে বানিয়েছিলাম, খেয়েছিল, খুব ভালো লেগেছিলো, বলছে বানিয়ে দাও দুন, খাবো। তো বানাবো। তো চলো আমি এগুলো রেডি করে নিই। 2 চামচ নুন দিয়েছি, 1 চামচ নুন দিয়েছি, 3 চামচ চিনি দিচ্ছি। সোডাটা খোলা হয়নি, খুলে নিই সোডাটা। বেকিং সোডাটা 4 চামচ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। সোডাটা মনে হচ্ছে অনেকদিনকার পুরনো, নষ্ট হয়ে গেছে। চায়ের জলটা চাপিয়ে দিই, চাটা ফুটুক, তখন ওটা মাখিয়ে নিই। এটা দই দিয়েই বেশিরভাগটা মাখা হয়ে যায়, কিন্তু অল্প সামান্য জল দিতে লাগে। কিন্তু খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, কেননা পাউডারটা একেবারেই নষ্ট হয়ে গেছে। এদের ঘরে ইনো নেই মনে হয়, ইনো থাকলে ইনো দিয়ে দিলে একটা হয়ে যেত, ইনো নেই। চলো আমি আটাটা মাখি। আটাটা আমার মাখানো হয়ে গেছে, রেস্টে রেখে দেবো।
ফুলবে, ফুলে অনেকটা বেশি বেড়ে যাবে। ওগুলো বার করে দিতে হবে, দিয়ে তারপরে আধ ঘন্টা রেস্টে রাখার পরে তারপরে এটাকে বেলতে হবে। তো চলো এটাকে চাপা দিয়ে রেখে দিই। তো আটাটা মেখে আমি রেস্টে রেখে দিয়েছি। তলায় একটু গরম জল দিয়ে দিয়েছি, কারণ কারেন্ট নেই। মাইক্রোওভেনের উপরে দিলে একটু হিট হয়ে থাকলে ভালো ফুলে যায়। তো এখন আমি গরম জল আছে তলায় বাটিতে, বাটির তলায় গরম জল দিয়ে তার উপরে বসিয়ে দিয়েছি। গরমের মধ্যে থাকলে ভালো ফুলবে। আর এই যে চা হয়ে গেছে। সোনা, কিছু খেয়েছিস তুই? একটু বিস্কুট ফিস্কুট খাও এখন, একটা বিস্কুট খাও, একটু জল খাও। কিছু না খেলে হয়? কত বেলা হয়ে গেছে তো, খাও। সে ঘুমিয়েছে? জেগে আছে? আসলে অনেকক্ষণ ধরে ঘুমালো না কোলের মধ্যে আমার। এভাবে এই কৌটোয় বিস্কুট আছে? করবো তো, তো মাখিয়ে রাখলাম তো। এইটা কেন মাঝখানে? বিস্কুটের প্যাকেট বের করে নিয়ে আসি। হ্যাঁ, ওই দেখি। ঘুমাচ্ছে তো। তো বন্ধুরা, সকালবেলা হচ্ছে রুটি হয়ে গেছে। মাখছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এই যে রুটি মেয়ে বানিয়েছে, আমি বেলে দিয়েছি, মেয়ে বানিয়েছে। আর এঁচোড়ের তরকারি, আর চিংড়ি দিয়ে এঁচোড়ের তরকারি, আর হচ্ছে এই যে বাটার বাটার সরি বাটার দেওয়া হয়নি, এমনি শুধু নান রুটি হয়েছে, বাটার ছাড়াই হয়েছে। তো চলো টিফিনটা খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। দুপুর বন্ধুরা, আমার ছোটো পুচুকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাত খেতে চলে এসেছি। বড় পুচুকে ভাত মাখিয়ে দিয়েছি। তো ভাবলাম বড় পুচু আগে খেয়ে নেবে, তারপর আমরা খাবো। তো মেয়ে বললো আমার ছোটোটা ঘুমিয়ে পড়েছে, চলো সবাই খেয়ে নিই। তো ভাত বেড়ে দিয়েছে, আমাকে বেড়ে দিয়েছে, এই যে আমি ভাত মেখে নিয়েছি। আর ওই যে মেয়ে খাচ্ছে। এই চর্দি চিংড়ি মাছ হয়েছে, ওইটা সকালে খাওয়া হয়েছে টিফিনে, আবার এখন দুপুরে খাওয়া হচ্ছে। আর এই যে মাছের ঝোল, এই যে মাছ আমাকে দিয়েছে, মাছের মাথা। বলে মা তুমি মাছের মাথা খাও, আমাকে মাছের মাথা খাওয়াচ্ছে। আর মেয়ে হচ্ছে চাকা নিয়েছে, মাছের চাকা, মানে যেটাকে দাগা বলা হয়। আর এই হচ্ছে চাটনি। তো চলো ভাতটা খেয়ে নিই। কাল লাইন এখনও আমাদের এখানে এদিকে ইলেকট্রিক আসেনি, ইলেকট্রিক কালকে থেকে সারানো হচ্ছে, এখনও পর্যন্ত সারিয়ে উঠতে পারেনি। তো খেয়ে তো কষ্ট হচ্ছে, কিন্তু কত বেলা করব, বলি খেয়েই নিই, খেয়ে নিয়ে আর তবু একটু অসুবিধে নেই, হাওয়া আছে ঘরে, তো নিচে শুয়ে পড়লে হয়ে যাবে। তো ভাত ফাত খেয়ে নিয়ে আর শুই, বেশি বেলা করে খেলে আরও বেশি কষ্ট হবে। বন্ধুরা, ইলেকট্রিক নেই, দেখো মোমবাতি জ্বলছে ঘরে। কালকে রাতে ঝড়েতে ইলেকট্রিক চলে গেছে, কাল রাত থেকে, কাল রাত 9টার সময় গেছে। এখনও পর্যন্ত ইলেকট্রিক আসেনি। দেখো রান্নাঘরে মোমবাতি জ্বলছে, আর ওরা সব ছাদে, মেয়ে জামাই বড় পুজো সব ছাদে। আর আমি এই ছোটো পুজোটাকে কোলে করে নিয়ে ঘুরছি। মঙ্গলবার ছাদের উপরে নিয়ে যায়নি। তো এই অবস্থা আমাদের হচ্ছে, দেখো মানে কি বলবো। 5টা ইলেকট্রিক পোস্ট, 5টা পড়ে গেছে, পোস্ট পড়ে গেছে। সেই পোস্টগুলো সারানো হচ্ছে কালকে রাত থেকে, মানে অন্য দিকে সব দিকেই সারানো হয়ে গেছে, এদিকে হয়নি, এদিকটাই বাকি আছে, এদিকটা এখনও দেয়নি লাইন। ভীষণ কষ্ট, সারাদিন ভীষণ কষ্ট, মানে বলে বোঝানো যাবে না। সারাদিন আশায় ছিলাম এই আসবে এই আসবে এই আসবে করে করে, সারাদিনে আসেনি। ট্যাঙ্কের জলও শেষ হয়ে গেছে, জলও তোলা যাচ্ছে না। তো রাত হয়ে গেছে, এখনও পর্যন্ত আসেনি, এখন কখন আসবে বলতে পারছি না। তো খুবই কষ্টের মধ্যে আছি, বলে বোঝাতে পারবো না।
তো চলো, আমি পুচুটাকে নিয়ে ঘুরছি, ওরা ছাদে রয়েছে। চলো পুচুটাকে দেখাই কী অবস্থা। এই দেখো আমার প্রচুর অবস্থা, দেখো ঘুমাতে পারছে না। কালকে রাত থেকে আজ রাত 24 ঘন্টা হয়ে গেছে, ইলেকট্রিক নেই। কী পরিস্থিতি বুঝতেই পারছো, আমাকে বলে বোঝাতে হবে না তোমাদেরকে, তোমরা এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছো যে বাচ্চা মানুষ কতটা কষ্ট হচ্ছে। কোলে করে নিয়ে নিয়ে সারাদিন